অসহায় আদিবাসী কিশোরের চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। এক কামরা টালির ছাউনির মাথা গোজার ঠাইটুকুও কেড়ে নিতে উদ্যত হয়েছে জমি হাঙর প্রমোটাররা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে 2 বছর আগে। পুকুর, জলাভূমি, পরিত্যক্ত জঙ্গলের বাগানে অন্ধকারে ডুবে রয়েছে আদিবাসী এই ওরাও পরিবার। একমাত্র পানীয় জলের কলটিও উপড়ে ফেলে দিল। পিপাসায় কাতর আদিবাসী জনজাতির নিরুপায় এ মানুষগুলি। ভাবুন, প্রমোটার কতটা অমানবিক, কতটা নির্দয়। এখানে রায়গাছির পালেদে টালির কারখানায় 40 বছর ধরে কাজ করে এসেছেন ভারতীয়রাও। এর মধ্যে মারা গেছেন তার স্বামী, মেয়ে, দেওর নিয়ে 6 জন মিলে বাস করে এসেছেন এখানে। টালির কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে পুকুরের মাছ, গাছগাছালি, ফুল, ফল কেয়ারটেকার হিসাবে ভারতীয়রাও এতদিন আগলে রেখেছেন বিনা বেতনে। লোকের বাড়ি কাজ করে দিন কাটান তারা। পালেদে টালির ভাটা তখন রমরমিয়ে চলতো। রাজারহাটে তখন প্রসিদ্ধ এই টালির ভাটা। পালেরা তখন কাজ করার সুবাদে থাকতে দিয়েছিলেন তাদের। এখন সেখানে পুকুর ভরাট করে বহুতল আবাসন গড়ে উঠবে। 15 বিঘার জমির 4.5 বিঘার পুকুর, সেই পুকুর ভরাট করে বেআইনি বহুতল গড়ার প্রজেক্ট রেখেছে কালিন গ্রুপ। সেই পুকুর ভরাট করতে গিয়ে পানীয় জলের কলটি উপড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে রায়গাছি গ্রামের মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। প্রমোটার এখন এই আদিবাসী জনজাতির ভারতী ওরাওয়ের পরিবারকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর তার জন্য একের পর এক অমানবিক অত্যাচার শুরু করেছে। পুলিশ প্রশাসন নির্বাক। হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু ওরা আমরা বলেছিলাম যে আমাদের আমার বাড়িতে 6 জন সদস্য থাকার মতো জায়গা আর একটু ঘর করে দিলে ভালো হবে, কিন্তু ওনারা সেদিকে রাজি হয়নি বলে তারপরে আমাদের কারেন্টটা কেটে দিয়েছে। কারেন্ট কেটে দেওয়ার পর মাঝে কয়েকদিন গেট বন্ধ করে দিয়েছিল। তারপরে আবার জ্বালানোর পর, আশেপাশের মানুষজনকে জ্বালানোর পর তারা আবার খুলে দেয়। তারপরে এখন আবার এই যে কালকে কলটাই করে দিয়েছে। এখন চাই কি যে ওই যে পুকুরটা ভরাট করছে এর মধ্যে নেই, আমরা এখানে আছি, আমাদের রেখেছিল 40 বছর ধরে আছি, ওরা রেখেছিল, সবাই কাজকর্ম করে দিতাম। তো শুধু আমাদের ওইখানে কলটা ছিল, এর মধ্যে কাজটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওই কলটা ছিল। তা কলটা কালকে রাত্রে হঠাৎ ওই কলটা তুলে দিয়েছে, জিসিপি গাড়ি দিয়ে কলটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কত বছর? সেটা 2 বছর হয়ে গেছে। অন্ধকারেই কাটাচ্ছে। পুলিশ বলছে ডিএম পারমিশন আছে, ওপরে পারমিশন আছে, ঠিক আছে। আমরা দেখতে চেয়েছিলাম, আমরা দেখাতে পারিনি। কালকে ওনারা আমাদের হুমকি দিচ্ছিল, তুলে নিয়ে চলে যাবে। হুমকি দিচ্ছিল? পুলিশ প্রশাসন এসে হুমকি দিচ্ছিল, ডাইরেক্ট 3খানা গাড়ি এখানে দাঁড় করিয়ে হুমকি দিচ্ছিল। রাজারহাট থানার পুলিশ, যে আমাদেরকে সরে যেতে বলছে, না সরে গেলে এখান থেকে আমরা তুলে নিয়ে চলে যাব। আমাদের অর্ডার আছে আইসি, ঠিক আছে, আইসির অর্ডার আছে, ওপর মহলের অর্ডার আছে পুকুর ভরাট করার। বাধা দিতে গেলে তুলে নিয়ে যাবো, ঠিক আছে। এবার যখন আপনাদের রিপোর্টাররা যখন আসলো, ওনারা আস্তে আস্তে গাড়ি নিয়ে পালিয়ে আমরা জন্ম থেকে দেখছি, আমার বাবারাও এটাকে দেখেছে। এটা বহু প্রাচীন পুকুর এবং এটা পুকুর বলা বলে এটা ঝিল, প্রায় 4-4.5 বিঘার ঝিল। আপনারা কি পুকুরের জন্য আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই। এই পুকুরকে আমরা বোঝাতে দেবো না। এবং